হ্যালো সবাই। আজকে বানালাম ঝটপট একটা দেশি স্টাইলের ভর্তা। কম উপকরণ, কম সময় কিন্তু স্বাদ একদম অসাধারণ। আজকে আমি রান্না করব মাটির চুলোতে। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। হালকা করে ভেজে তার মধ্যে কুচি করে রেখেছি টাটকা লাল লাল টমেটো। টমেটো দিয়ে তার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা চালকা করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদের গুঁড়া। সাথে এড করলাম লাল মরিচের গুঁড়া আর একটু ঝাল হওয়ার জন্য। এই খাবারটা যত পরিমাণে ঝাল খাওয়া যাবে না, অনেক টেস্টি হবে। আমার কাছে মনে হয় ভর্তা জাতীয় খাবারগুলোতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খারাপ হয় না, টেস্ট অনেক পরিমাণে বেড়ে যায়। যাই হোক, আমি আমার টমেটো ভর্তাতে আমার টেস্ট অনুযায়ী ঝাল অ্যাড করলাম। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। ভর্তা মানেই এত মজাদার একটি খাবার। ভাত, গরম ভাত কিভাবে যে শেষ হয়ে যায় এক প্লেট ভাত বোঝাই যায় না। আর তার মধ্যে আমি লাকড়ি চুলো দিয়ে আজকে রান্না করছি। লাকড়ির চুলাতে রান্নার টেস্টই আলাদা। ব্যাস কথায় কথায় আমার টমেটো গুলো একদম নরম সফট হয়ে গেছে। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে নেড়েচেড়ে এই টমেটোর সাথে মিশিয়ে নেব। তারপর এড করলাম জিরার ফাঁকি আর হলো ধনিয়া গুঁড়ার ফাঁকি। এই গুঁড়াগুলো একদম ভালো করে মিশিয়ে নেব এই টমেটো ভর্তার সাথে। এত মজাদার হয় এই টমেটো ভর্তাটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার টমেটো ভর্তা প্রায় শেষ হয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। ব্যাস একদম কম সময়ে একদম পারফেক্ট একটা টমেটো ভর্তা হয়ে গেল। গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছু লাগে না। এত সহজ একটা রেসিপি কিন্তু খেতে একদম দারুণ। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।